বিনা ঘুষ ও সুপারিশ ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে খুশি বাবাহারা সন্তান জাহিদ। ১২০ টাকায় যে পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়া যাবে এটা আমার স্বপ্নের বাহিরে ছিল। এবং আমাদের রাজবাড়ী জেলায় ১২০ টাকায় আমার সাথে আরও ৩১ জন সদস্য পুলিশের চাকরি পেয়েছেন। ছোটবেলা থেকেই কষ্টে মানুষ হয়েছেন জাহিদ। মাত্র ১৩ বছর বয়সে হারান বাবাকে। বাবার স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে পুলিশ বানাবেন। বাবার সেই স্বপ্ন পূরণ করতে পেরে খুশি জাহিদ। জাহিদের মা জরিনা বেগম স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়েকে নিয়ে সংসারের ঘানি টানছেন। কখনো ইট ভাটায়, কখনো মানুষের বাড়িতে কাজ করে কোলে পিঠে মানুষ করেছেন বাবাহারা দুই সন্তানকে। হাড় ভাঙা পরিশ্রমের টাকা জুগিয়ে মেয়ের বিয়েও দিয়েছেন। বর্তমানে জরিনা বেগম বালিয়াকান্দি বাস স্ট্যান্ডের একটি হোটেলে কাজ করে সংসার চালাচ্ছেন। ছোটবেলা থেকেই আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে পড়ালেখা করাইছেন। আজ আমি সফলতার দ্বার প্রান্তে। আমি এখন চেষ্টা করব, আমি আমার মায়ের এতদিনের কষ্ট লাঘব করার চেষ্টা করব, তিনি আর কোনোদিন কোনো কষ্ট না করতে হয়। সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের মৃত মোহাম্মদ রফিক মল্লিকের ছেলে মোহাম্মদ জাহিদ মল্লিককে নিয়ে। বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাশ করে জাহিদ। তারপর থেকেই চাকরির পিছনে ছোটাছুটি। হতদরিদ্র এ পরিবারের মাই যেন সব। ২০১৭ সালে জাহিদের বাবার মৃত্যুর পরে জরিনা বেগম দিনরাত হাড় ভাঙা খাটুনি করে ছেলেকে সুশিক্ষায় মানুষ করে গড়ে তুলেছেন। কথায় আছে, কষ্টের ফল কখনো বৃথা যায় না। স্বামীর স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কষ্টে এবার ঘুচবে। আর হয়তোবা কাজ করতে হবে না মানুষের বাড়িতে কিংবা খাবারের হোটেলে। জাহিদ খুব কষ্টে মানুষ হয়েছে। ওর মা ইট বাটায় কাজ করেছে, বাসায় কাজ করেছে, এক মোটাই নিয়ে দিচ্ছে, তাই খাইছে। বাপ মারা যায়, বাপ মারা যাওয়ার পরে ওর মা খুবই কষ্ট করে ওর মানুষ করেছে। ওর মতো একটা ছেলেই এখন হয় না। আসসালামু আলাইকুম। আমার একটাই ছেলে, একটা মেয়ে। আমার স্বামী মারা গেছে ২০১৭ সালে। আমি অনেক কষ্ট করে ওদের লেখাপড়া শিখাইছি, মানুষ করছি। এমন দিন আছে ওদের ভালো পোশাকও দিতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতেও পারি নাই। অনেক কষ্ট করেই পড়ালেখা করছে। তো যাই হোক, ১২০ টাকায় চাকরি হয়েছে বা সরকার দেশে, এতে আমি অনেক খুশি। দোয়া করি সেজন্য তার জীবনের ভবিষ্যতে এগিয়ে যেতে পারে বা জনগণের সেবা করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। ও যে ১২০ টাকায় একটা চাকরি পাইছে, আমরা গ্রামের লোক খুব গর্ব মনে করতেছি। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি ও যিনি দেশে খুব ভালো কাজ করতে পারে, ওর যিনি ভবিষ্যৎটা ভালো হয়। আজকাল পুলিশের চাকরি ঘুষ ছাড়া হয় না। আমার বাড়িতে ১২০ টাকায় চাকরি পেয়েছে, এটা গ্রামের বাসী সবাই আনন্দিত। আমার বাচ্চার জন্য, দেশের জন্য কিছু করতে পারে। গত ২৪ নভেম্বর রাজবাড়ী পুলিশ লাইন্স টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফলে নির্বাচিত হয়েছেন জাহিদ মল্লিক। এই নিয়োগে জাহিদের মতো আরও ২৪ জন ছেলে এবং ৮ জন মেয়েকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। কোনো প্রকার হয়রানি, সুপারিশ ও ঘুষ তদবির ছাড়াই পুলিশের সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা এ সকল হতদরিদ্র, মধ্যবিত্ত ও কৃষক পরিবারের তরুণ তরুণীরা। বিনা ঘুষ, নিজ যোগ্যতা ও মেধায় নির্বাচিত হওয়াতে খুশি জাহিদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী। খুবই একটা দরিদ্র ছেলে। ওর বাবা ভ্যান চালক ছিলেন, বাবা মারা গেছেন কয়েক বছর আগে। ওর মা বিভিন্ন বাড়িতে কাজ করে উপার্জন করে ছেলেটা লেখাপড়া শিখাইছে। আমরাও স্থানীয়ভাবে ওদেরকে সহযোগিতা করেছি যেন ওই বাচ্চাটা ভালোভাবে পড়াশোনা করে উপরে উঠতে পারে। সেই জন্য ওকে আমরা সবাই সহযোগিতা করছি। ছেলেটারও আগ্রহ ছিল, যার কারণে ও পড়াশোনা করে যখন ওর চাকরিটা হয়েছে, সংবাদটা পেলাম, আসলে শুনে খুবই খুশি হয়েছি যে পয়সা লাগে না, এত দরিদ্র একটা ছেলে ভালো একটা পজিশনে আল্লাহ দিলে যাবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যাতে সে দেশ ও জাতির উন্নতি করতে পারে সৎভাবে। ওকেও সে পরামর্শটা দিয়েছি, যাতে তুমি ভালোভাবে
চাকরি করতে পারো সৎভাবে, সততার সাথে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।